দোলের দিন যে জামা কাপড়গুলো ছিল পরে, সেই জামা কাপড়গুলো মাখানো হয়নি, দুদিন ধরে মাখাতে পাইনি। তো আজকে মাখিয়েছি, এক বালতি হয়েছে। আর আমি কাপড় চোপড় কেচে নিয়ে ভাত বসাবো। আর মা রান্না করে গুঞ্জাকে ভাত দিয়ে দিয়েছে। আর আজকে গুঞ্জাকে টিফিনে দিচ্ছে একটা কাঁঠালি কলা, আঙুর ফল, আর এই যে এই চকলেটটা গুঞ্জার ঠাম্মি পিসির বাড়ি থেকে এনেছে। গুঞ্জা ওই চকলেট নেবে আজকে, তো এটাই দিয়ে দিলাম আজকে টিফিনে। আর আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে পটল ভাজবো, উচ্ছে ভাজা করব, আর টক করব মাছের, এই ভেন্ডি দিয়ে বেগুন দিয়ে টক। এই যে সেই বেগুন মামা শ্বশুর বাড়ি থেকে এসেছিলো, তোমাদের দেখিয়েছি, সেই বেগুন আজকে শেষ হলো। তো যাই হোক, আমি ওদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে জামা কাপড়গুলো কাচতে এসেছি। আস্তে আস্তে না কাচলে টাইম হবে না, তাই এমনি দেরি হয়ে গেছে প্রচুর। আজকে তো হাটবার, আমি ভাবলাম যাব না আজকে হাটে, তো সবজি টবজি সব কিছুই আছে। তারপর দেখলাম তোমার গুঞ্জার বাপি বলল যে চিকেন আনবে আজকে, তার জন্য রসুন ছিল না, রসুন 1 কোয়া মতো পড়েছিল, তো আবার হাটে যেতে হলো রসুন আনার জন্যে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমি হোলির দিনে ভিডিও দিয়েছি, তো তোমরা কেউ যদি না দেখে থাকো তোমরা দেখে নিও। আর আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে বুধবার, তো আমাদের হাটবার ছিল, ভাবলাম যাব না। সব সবজি আছে, ধরো কাঁচা কলা আছে, ভেন্ডি আছে, টমেটো সব রকমই আছে, তো ভাবলাম যাব না। কিন্তু তোমাদের দাদাভাই বললো যে রাত্রিরে মাংস করবে, তো তার জন্য রসুন নেই, রসুন 1 কোয়াই পড়ে আছে, আর রসুন মাংস তো লাগবেই ধরো, তার জন্য চলে গেলাম আবার বাজার। কটা বাজছে এখন? 1:45 বাজছে। আমি মোটামুটি তোমার 12টা 15 সময় বাজারে গেছি, বাজার থেকে এসে আরও কাজকর্ম সারলাম আর কি। তো যাই হোক, এই যে কলমি শাক এনেছি, আজকে বেশি কিছু আনিনি আমি। আর বাজারে আজকে কলমি শাক এনেছি, পটল এনেছি, 1 কেজি পেঁয়াজ নিয়েছি, আর রসুন নিয়েছি, আর কিচ্ছু নিইনি, কারণ আমি জানি যে আজকে যেতাম না, তাই গেলাম বলে নিলাম আর কি অল্পর মধ্যে। তো যাই হোক, আমি এখন প্রচুর কাজ পড়ে আছে, বুঝলো তো? এমনিতেই প্রচুর বেলা হয়ে গেছে, 1:45 বাজছে, বুঝতেই পারছো। মানে আমাকে এখনও গ্যাস মোছা হয়নি, মানে রান্না করে আমি চলে গেছিলাম, এত বেলা হয়েছে। আমি দেখছি যা রসুন তো নেই একটাও, 1 কোয়া পড়ে আছে, এতে তো হবে না। তো আগে বাজারটা যাই, অনেকটাই তো বেলা হয়ে গেছে ধরো, নিজেরও বিরক্ত লাগছে, আর এত রোদ গরম পড়েছে তার জন্য। তো চলে গেলাম বাজারে, সেই জন্য দিয়েছে। তারপর তোমাদের সাথে কথা বলছি, সারাদিন আজকে টাইম পাইনি। আর সে তোমাদের তো দেখালাম যে হোলিতে জামা কাপড়গুলো কি রং লেগেছিলো, তার জন্য কাচলাম আজকে প্রচুর, মানে 1 বালতি বেশিই কাচলাম। তো তার জন্য তোমাদের সঙ্গে ফোনে আমি আর কথা বলে উঠতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আমি বাসনগুলো পড়ে আছে, বাসনগুলোও মাজতে হবে, আর এদিকে গ্যাস মুছতে হবে, তো আমি সেগুলো সেরে ফেলি, বুঝলে তো? তারপর তোমাদের সাথে আবার আসবো ফোনে পরে। তো এখন আর হচ্ছে না, আবার রাত্রিরে আসবো, তোমাদের সাথে শেয়ার করবো। গুঞ্জা তো স্কুলে গেছে, যাকে স্কুল থেকে আনতে যাব। এবার আমি ভাত টাত খেয়ে দিয়ে নিয়েছি, দিয়ে এবার এডিট করব ভিডিওগুলো। গুঞ্জাকে আমি নিতেও চলে এসেছি 3টের সময়, ওদের ছুটি হয়ে গেছে। এরপর বাড়ি গিয়ে ওকে খাইয়ে দিয়ে শুইয়ে দেবো, নাহলে রাত্রে ঘুমোবে না। আর আমিও একটু শুয়ে নিয়েছি, শুয়ে টুয়ে নিয়ে আবার জামা কাপড়গুলো তুললাম, তুলে এই যে ভাঁজ করছি। আর এদিকে আমি এই যে জামা কাপড়গুলো সব কেচেছিলাম, আমার গুঞ্জার বাপি আর সব কিছুই, সেই সব জামা কাপড়গুলো আছে, সেই সব জামা কাপড়গুলো ভরে দেবো, বাইরে পড়ে থাকলে ধুলো বাড়ি নোংরা পড়বে। তো গুঞ্জা এদিকে ঘুমোচ্ছে, ডাকছি কখন থেকে, সন্ধে লেগে গেছে, ছবিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আমি দেখতে পাচ্ছিলাম বলে আমি আর লাইটটা জ্বালিনি সেরকম, আর সন্ধে লেগে গেছে বলে অন্ধকার হয়ে গেছে। বুলুং উঠছে না, দেখো আমার বুলুং বদমাইশি করছে ঢাকা নিয়ে। হতে পারো, শোনো। এই গুঞ্জা এবার উঠে পড়েছে, ওকে চুলগুলো একটু বেঁধে দিয়ে দুধ টুধ খাইয়ে দিয়ে আবার তো পড়তে বসতে হবে। আজকে আর খেলতে পাইনি, সন্ধেবেলায় উঠলো। তোমাদের তো বলেছিলাম যে রাত্রিরে চিকেন আনবে, তো চিকেন নিয়ে চলে এসেছে, আমিও রান্না বসিয়ে দিলাম। অনেকটা দেরি হয়ে গেছে গো, টিউশন পড়িয়ে তারপর রান্না করা খুবই কষ্টকর। আমি রাত্রে শুধু রুটিটাই করি, কোনো তরকারি করি না, খুব কমই করি তরকারি। তো তাই মোটামুটি তোমার 11টা হয়ে গেছে রান্না করে খাওয়া দাওয়া শেষ করতে, 11টা পেরিয়ে গেছে। আর এই যে আমার চিকেন রান্না হয়ে গেছে। গুঞ্জা আমাকে বললো, মা আমাকে একটু দাও বাটি করে আমি খাই।
তার 2 পিস, তার জন্য ওকে 2 পিস দিলাম। আর রান্না বসিয়ে দিয়ে আমি সেই ফাঁকে রুটি বেলে নিয়েছি। বেলে নিয়ে আমি এক তোয়া রুটি করে গুঞ্জাকে, অনেকটা রাত হয়ে গেছে তো, গুঞ্জাকে আমি 9টার সময় খাওয়াই, আজকে প্রায় 10টা বেজে গেছে। ওকে এক তোয়া করে আমি একটা রুটি ছিঁড়ে ওকে বললাম তুই খেয়ে নে নিজে নিজে আজকে, তাই ও খাচ্ছে। আর এদিকে মা শুয়ে পড়েছে, আমরাও শুতে চলে এসেছি। আজকের মতো ভিডিও এখানেই শেষ। গুড নাইট বন্ধুরা, গুড নাইট বলে দাও। গুড নাইট বন্ধুরা।